সবার আগে দেখে নিতে চাই আজকের পত্রিকার পাতার প্রথম শেষের পাতায় বা প্রধান প্রধান খবরই বা কি রয়েছে। শুরুতে রয়েছে আমার কাছে দৈনিক প্রথম আলোর প্রধান খবর, বাংলাদেশকে নিজের চোখ দিয়ে দেখে যুক্তরাষ্ট্র। সাক্ষাৎকারে ডোনাল্ড লু গতকাল তিনি প্রথম আলোকে এই সাক্ষাৎকারটি দিয়েছেন। আজকে 3 দিনের সফরে আজ তিনি ঢাকা ছাড়বেন এবং যাওয়ার আগে এই মন্তব্য করে গেছেন। মোটামুটি প্রথম আলোকে এই মন্তব্য দিলেও সকল গণমাধ্যমকেই তিনি একই ধরনের কথা বলেছেন এবং বাংলাদেশের সাথে অতীতের মতপার্থক্য সরিয়ে যুক্তরাষ্ট্র সামনের দিকে এগিয়ে যেতে চায়, তবে গণতন্ত্র এবং মানবাধিকারের বিষয়গুলোতে সমুন্নত রাখতে মার্কিন অবস্থান অটুট থাকবে বলে জানিয়েছে। আতঙ্কে মেয়ের ঝুঁকিপূর্ণ বাঁধ নিয়ে উপকূলে শঙ্কা। খুলনার কয়রায় প্রায় 10 কিলোমিটার বাঁধের বিভিন্ন স্থানে ধস দেখা দিয়েছে। ঝড় এলে নদীর পানি বেড়ে এলাকায় প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত আসিকুর ভুইয়ার লাশ নিয়ে 1 ঘন্টায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয় লোকজন। এ সময় বিক্ষোভকারীরা সড়কের উপর টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এটি গতকালকে দুপুরের ছবি। পেছনের পাতায় খবর রয়েছে 2019-এর চেয়ে 2023 সালে ঢাকায় ডেঙ্গু রোগী বেশি ছিল এবং গতকাল এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি মেয়র বলেন 2019-এর তুলনায় 2023 সালে ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা 42,000 কম ছিল। যাই হোক, দুই ধরনের তথ্য এখানে দেখতে পাচ্ছি আবার। আর 2023 সালে যেখানে রোগীর সংখ্যা ঢাকা মহানগরে 1,10,008 জন, আর 2019 সালে সেটি 51,810। আর ঢাকার বাইরে রোগীর সংখ্যাই কিন্তু বেশি। 2023-এ 2,11,171, আর ঢাকার বাইরে 2019-এ ছিল 49,544। ঢাকার চেয়ে ঢাকার বাইরের চিত্রটা কিন্তু ভয়াবহ দেখা যাচ্ছে। পথ নকশা করে এগোনো প্রয়োজন। গোলটেবিল আলোচনায় পোশাক শিল্পের শোভন কর্মপরিবেশ এবং জীবনমান বিষয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে দ্য ডেইলি স্টার, প্রথম আলো এবং ILO। পরের পত্রিকা আমার কাছে রয়েছে দৈনিক সমকাল বলছে ঢাকা সড়ক খুললে কষ্টের এক শেষ। কারণ কি হিসেবে বলা হচ্ছে যে সিটি কর্পোরেশনের ও বিভিন্ন সংস্থা পাল্লা দিয়ে কর্মযজ্ঞ, সমন্বয় সেলে ফেরেনি সমন্বয়ে বেড়েছে যানজট আর ভোগান্তি। দক্ষিণবঙ্গের মানুষের যাওয়া আসা দুটোই যেন যুদ্ধ এবং রাতে কাকরাইলের বিস্তৃত টিকাটুলির যানজট। বর্ষায় আরও বাড়বে এই ভোগান্তি, সরজমিনে বলছে তারা। সমকাল কাজ দ্রুত শেষ করতে লিখিতভাবে সতর্ক করা হয়েছে, জরিমানাও করা হবে। ওয়ান স্টপ সেলের সভাপতি মিজানুর রহমান বলেছেন এবং সংস্থার কাজ সমন্বয়ে ওভারল্যাপিং হচ্ছে, ডিএনসিসি বলছে। খবর রয়েছে যুক্তরাষ্ট্র অন্য দেশের গণতন্ত্র দেখতে চাইলে দোষের কি। সাক্ষাৎকারে ডক্টর মঈন খান ডোনাল্ড সফর নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ নেই, ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি হয়েছে সেটা তো আমি জানি না। আর পরিকল্পনার তুলনায় অনেক পিছিয়ে শিক্ষা এবং স্বাস্থ্য খাত। আবহাওয়ার এটি বাজেট সংক্রান্ত ইস্যু। পেছনের পাতার একটা খবর পড়ি, ভুরি ভুরি প্রতিশ্রুতি বাস্তবায়ন কম, বেড়েছে বায়ু এবং শব্দ দূষণ, অন্তহীন নাগরিক সমস্যা হাতে গোনা সমাধান, বর্জ্য ব্যবস্থাপনা এবং আদি বুড়িগঙ্গার পানি প্রবাহে প্রাণ। ঢাকা 2 মেয়রের 4 বছরের খতিয়ান তৈরি করা হয়েছে। পরের পত্রিকা যুগান্তর বলছে সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ মার্কিন সম্পর্ক প্রসঙ্গে ডোনাল্ড লু বলেছেন এবং র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ঢাকার আহ্বান। দুর্নীতি বিরোধী লড়াইয়ে ঢাকার সঙ্গে কাজ করতে চায় ওয়াশিংটন। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র। আর প্রধানমন্ত্রী বলেছেন যে নারীরা ভুক্তভোগী নয়, চালিকা শক্তি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বুধবার ICDPD সম্মেলনে বক্তৃতা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুন্দরবনে আগুনের সূত্রপাত 30 এপ্রিল, 4 মে নয়, 4 দিন পর টের পেল বন বিভাগ। বিরাট ঘটনা। পরের পেছনের পাতার একটা খবর রয়েছে মশার উৎপাত থেকে মুক্তি পেতে বাস্তবভিত্তিক পদক্ষেপের দাবিতে নগরীর সড়কে বুধবার সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এবং প্রবাসী কল্যাণ সংস্থা ব্যতিক্রমধর্মী একটি মশারি শোভাযাত্রা করেছেন, যেখানে আমরা সেই শোভাযাত্রায় দেখা যাচ্ছে যে তারা মশারি টাঙিয়ে তার ভেতরে দাঁড়িয়ে র্যালি করছেন। আর গতকাল T20 বিশ্বকাপ খেলতে বুধবার রাতে যুক্তরাষ্ট্রের
উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছে ক্রিকেট দল। এ সময় সমর্থকদের শুভেচ্ছায় সিক্ত হন তারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছবিটি তোলা হয়েছে। পরের পত্রিকা রয়েছে কালের কণ্ঠ। নিজ বাড়িকে ক্যাম্পাস দেখিয়ে 25 কোটি টাকা লুট। কে করলেন এটি? এশিয়ান ইউনিভার্সিটির আবুল হাসান মোহাম্মদ সাদেক। বলা হচ্ছে যে অবৈধভাবে 10 বছর ভিসির দায়িত্ব পালন করেছেন ডক্টর সাদেক। সনদ জালিয়াতিতে যুক্ত থাকার বিষয়টিও প্রমাণিত হয়েছে এবং বিপুল অর্থ আয়ের পরও প্রভাষকের বেতন দেওয়া হতো মাত্র 13,000 টাকা। আরো খবর বলছে কালের কণ্ঠ যে দুবাইয়ে ধনীদের গোপন সম্পদের পাহাড়। আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিকতার প্রকল্প তালিকায় ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের রাজনীতিক এবং ব্যবসায়ীর নাম। কোন একটা পত্রিকায় দেখছিলাম বাংলাদেশের কতজনের বাড়ি আছে সেই সংখ্যাটাও তারা দিয়েছে মূল আলোচনায়। আর অতীত নয় ভবিষ্যতের দিকে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী এবং সচিবের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক। আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করতে চায় সংঘাতমুক্ত, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনকে উৎসাহিত করতে যুক্তরাষ্ট্র কঠোর পরিশ্রম করছে। এ নিয়ে গত বছর বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক অনেক উত্তেজনা ছিল। এ গেল খবর। আর ইত্তেফাক বলছে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় প্রার্থীরা। কোথায়? দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন চলছে। আচরণবিধি লঙ্ঘন, দুঃখ প্রকাশ করে দায়মুক্তি এমপি হাফিজ মল্লিকের। বিধি লঙ্ঘন করায় শ্রীপুরের চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। আর কন্ডেম টেলে থাকতে ফাঁসির আসামি। হাইকোর্টের 4 চেম্বার আদালত স্থগিত। আর লাশ নিয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ। গতকালকের ঘটনা এটি। রফতানির কিছু খাতে প্রণোদনার বিকল্প নীতি সহায়তা আসছে। রপ্তানি নীতিমালায় খসড়ার নীতিগত অনুমোদন। আর ট্রাম্পের সাজা চান তারই সাবেক আইনজীবী কোহেন। ট্রাম্প মুক্তি পেলে দেশ ছাড়তে হতে পারে। শারমির স্বামী। ওকে, পরের পত্রিকা জনকণ্ঠ। প্রত্যাশার নতুন অধ্যায়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে রয়েছে। ওয়াশিংটনের সামনে তাকাতে চায় ডোনাল্ড লু। খবরটি বারবারই পড়ছিলাম। এবার অন্য খবর পড়ে। বিশ্বের বিপুল জনগোষ্ঠীকে সম্পদে পরিণত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল আন্তর্জাতিক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন 3 বছরে 11,000 কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। আকার দাঁড়াচ্ছে 2,65,000 কোটি টাকা। ঋণ এবং অনুদান বেশি সংগ্রহের লক্ষ্যমাত্রা। পরিবহন এবং যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ থাকবে, এটি বাজেট প্রসঙ্গ। আর ব্যাটারি চালিত রিক্সা, লক্কর ঝক্কর বাস চলবে না। 30 জুনের পর সব বন্ধ। সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। আচ্ছা, আমি ভাবলাম যে হয়তো বা এটি আসলে কার্যকর হবে। এটি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, কার্যকর হওয়া দূরের কথা। পরের পত্রিকা রয়েছে দেশ রূপান্তর, যেখানে এক আওয়ামী লীগ বিএনপি। আর সেটি কি সেটি দূর থেকে পড়া যাচ্ছে না। তার পাশেই রয়েছে সামনে তাকাতে চাই পেছনে নয় ডোনাল্ডুর বক্তব্য। খরচ তুলতেই বছর পার। পরের পত্রিকা বণিক বার্তা। চাপ বাড়ছে ব্যবসায়ী ভোক্তা সবার। ঋণের সুদের হার বেড়ে প্রায় দ্বিগুণ। তাপপ্রবাহ নিয়ে 5 বিভাগে 48 ঘন্টার সতর্কবার্তা। এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব পরের পত্রিকা। আজকের পত্রিকা কয়লার শুল্কে বাড়তে পারে বিদ্যুতের দাম। জ্বালানি 5% থেকে বাড়িয়ে সরকার 22% করতে চায়। শিগগিরই প্রস্তাব পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে খরচ বাড়বে 17%। সব ধরনের জ্বাল নিয়ে একটি নির্দিষ্ট পরিমাণ আমদানি শুল্ক আরোপ করতে চিন্তা করছি বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পরের পত্রিকা দ্য ডেইলি স্টার। রূপপুর মাতারবাড়ি মেট্রোস টু গেট হাইয়েস্ট এডিপি অ্যালোকেশন।